আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি এসএসসি 2026 সবাই ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই ঈদ মৌসুমে আজকে আমরা কমপ্লিটিং স্টোরি থেকে একটা সাজেশন দিব, যে স্টোরিগুলা তুমি কোনো না কোনো বোর্ডে, তোমার বোর্ডে তুমি কমন পাবা ইনশাল্লাহ, আমরা প্রত্যাশা রাখি। বহুত অ্যানালাইসিস করে ভাই এই ভিডিওগুলো দিয়েছি, সাজেশনটা দিয়েছি। সাজেশনটা তুমি রাখো। যদি একদমই যারা হচ্ছে বেশি পড়তে ভালো লাগে না বা বেশি পড়ো নাই, ঠিক আছে, কিন্তু পাস করতে হবে বা বেশি মার্ক তুলতে হবে, তাদের জন্য এই 8টা কমপ্লিটিং স্টোরি আসবে আসবে আসবেই। বোঝা গেছে? তাহলে দেখো একটু ভালো করে। প্রথমেই ভাইয়া বলছি বাইজিৎস লাভ ফর হিজ মাদার, বা এটা আসতে পারে ডেভোশন টু মাদার, এই নামেও কিন্তু আসতে পারে। এটা কিন্তু কয়েকবার অলরেডি আসছে। দেখো কতগুলো বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। তো এইবারের জন্য 2026 সালের জন্য তোমার কিন্তু এই যে ডেভোশন টু মাদার বা বাইজিৎ বুস্তামি যে কমপ্লিটিং স্টোরিটা আছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু লিখে রাখো। এরপরে চলো এটাকে আমরা কত পার্সেন্ট দিতে পারি? 100% তুমি কোনো না কোনো বোর্ডে পাবা, 100%। রবার্ট ব্রুস, রবার্ট ব্রুস আসার সম্ভাবনা খুবই বেশি এবার। কারণ জানো আমাদের দেশ হচ্ছে তোমার অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আমরা একজন নেতৃত্ব পেয়েছি যদিও, তাহলে এটা এবার আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। বুঝা গেছে? তোমার ধরো 100% আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। এরপর চলো ইউনিটি ইজ স্ট্রেংথ, এটাও আসার সম্ভাবনা 100%। কারণ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটা ইউনিটি দেখাইছি, ঠিক আছে, জুলাই গণঅভ্যুত্থানটা কিন্তু হয়েছে আমাদের স্টুডেন্টদের এবং সমগ্র জাতির ইউনিটির মাধ্যমে, ঠিক না বিষয়টা? তাহলে এই যে ইউনিটি ইজ স্ট্রেংথ, 100%, 100% কোনো না কোনো বোর্ডে তোরা কমন পাবি পাবি। ঠিক আছে, একটু লিখে রাখ। আচ্ছা, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, হ্যাঁ এটাকে আমরা 90% দিতে পারি, এটা আসবে। কারণ বিগত সালে কতগুলো বোর্ডে চলে আসছে। এরপর চলো শেখ সাদী, এটা দেখবা। এরপর থাস্ট্রিক্রো, আশা করি তোমাদের এগুলো জানা আছে, এগুলা একদম কমন। তো কমন হইলেও যাতে এইবার স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে পারো, লেখার জন্য জাস্ট এই কয়টা ভাইয়া, এই কয়টা কমপ্লিটিং স্টোরি একটু কষ্ট করে দেখা যাও। ঈদ তো কাটাবাই, তাই না? কিন্তু এই ঈদের মৌসুমে ভালো করে কাটানোর জন্যই ভাইয়া বলছি যে হচ্ছে যা শুধুমাত্র ভাই 8টা কমপ্লিটিং স্টোরি, এর বেশি স্টোরি পড়া লাগবে না তোমার। এই কটা পড়তে আহামরি তেমন সময় লাগবে না তোমাদের। ঠিক আছে, এরপর কিং মিরাজটা ঝুঁকি না নেওয়ার জন্য দেখে নিবা। এটা ধরো তোমার 70% দিলাম, আসার সম্ভাবনা আছে, কিছু না কিছু বোর্ডে কমন পাবা। অনেস্ট উডকাটার, এটাও ইম্পর্টেন্ট আছে, এটা ধরো তোমার 100% কোনো না কোনো বোর্ডে ইনশাল্লাহ কমন পাবা। বোঝা গেছে? তাহলে এই যেই বেসিক যে স্টোরিগুলো আছে বা হচ্ছে কমন যে স্টোরিগুলো আছে, স্টোরিগুলো একটু কষ্ট করে বাসায় পড়ো। আর মা বাবা অনেক কষ্ট করে তোমাদেরকে তোমাদের কাছ থেকে জাস্ট এই বছর দুইটা বছর শেষে এসএসসির রেজাল্টটা কি হবে সেটা তোমাদের কাছে চেয়ে থাকে বা তোমাদের দিকে হচ্ছে প্রত্যাশা করে। এখন এই প্রত্যাশাটাই যদি হচ্ছে তুমি এই হালকা পড়াশোনা করে তাদের প্রাপ্তিটা পূরণ করতে না পারো, আসলে তুমি সন্তান হিসেবে ব্যর্থ। বুঝে গেছে? মা বাবা তোমাকে 10টা বছর পড়াইলো, 10টা বছর পর তোমার কাছ থেকে জাস্ট একটা প্রাপ্তির জন্য, যাতে তোমার রেজাল্টটা ভালো হয়, তোমার তোমার একটা A+ পাও, একটা অথবা গোল্ডেন পাও, মা বাবার মুখ একটু জাস্ট শুধুমাত্র খুশি হবে। কিন্তু তুমি A+ পাবা, তুমি গোল্ডেন GPA পাবা, এটা দ্বারা তার 2 টাকার বেনিফিটও হবে না। বোঝা গেছে? জাস্ট চায় আমার ছেলে বা আমার মেয়েটা যাতে হচ্ছে একটু ভালো কিছু করে, এতটুকুই। তো ভালো কিছু করার জন্য কি করতে হবে দাদা? একটুখানি যারা একদম এখনো ভালো করে পড়াশোনা শুরু করছ নাই, তাদের জন্য বললাম যে হচ্ছে কমপ্লিটিং হিস্ট্রি জাস্ট এই কয়টা পর, এই কয়টা পড়লে ভাই 12টা নাম্বার বা যে মার্ক আছে এই মার্কটা তোর কনফার্ম হয়ে যায়। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবা। আর এছাড়াও যদি ইংরেজিতে কোনো শর্ট সাজেশন প্রয়োজন হয় বা হচ্ছে কোনো টপিকস বুঝতে সমস্যা হয়, তাহলে ভাইয়া আসি, অবশ্যই আমাকে নক করবা। নক করলে ইনশাল্লাহ আমি সেটা সলিউশন করে দেবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।